আমি একা যাবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে অনেক সকাল থেকেই আবার শুরু করে দিলাম রোজকার রুটিন জীবন। এখন কাজবাজ অনেকটাই সব প্রায় হয়ে গেছে, মা রান্না করছে আর ও গেছে বাজারে মাছ আনতে আর টুকটাক কিছু সবজি লাগবে তাই আনতে গেছে। আর এই দেখো আমি বসে রয়েছি, এই বাইরে থেকে দেখছি সব কিছু জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে। আজকে অনেক কিছু কাচা হয়েছে, কারণ শুনছি নাকি আবার কালকে থেকে বৃষ্টি হতে পারে, তো জানি না। তাই এই কদিনের সব জমানো জামা কাপড় এই দুদিন ধরে সব কেচে ফেলা হয়েছে। তো আমি একটু বাদে আবার যাব ছাদে গিয়ে জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসবো। তো এখন আমি অপেক্ষা করছি ও বাজার থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। আর তার মাঝখানে একবার ছাদে যাব জামা কাপড়গুলো সব উল্টাতে, কারণ এখনও যে পুরো যে মেঘলা ভাবটা কেটে গেছে তা না, কখনো খুব রোদ উঠছে আবার কখনো একদম মেঘলা হয়ে যাচ্ছে, যার কারণে জামা কাপড়গুলো উল্টে দিতে হচ্ছে, নয়তো শুকাবে না। রোদ ওঠায় আজকে সব বড়িগুলো কিন্তু রোদে দেওয়া হয়েছে, একদম মরমরে হয়ে গেছে। তো এই দেখো ছাদে চলে এসেছি। কি রোদ দেখতে পাচ্ছ, রোদ একদম খাখা করছে, এর জন্য আমি একটা বড় গামছা মাথায় দিয়ে নিয়েছি, যাতে একটুখানি রোদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাই আর কি। আর রোদে আমার পিঠ ঠিঠ পুরো একদম যাতা অবস্থা হয়ে গেছে। তো চলো জামা কাপড়, এই যে সব জামা কাপড় দেখেছি, আমাদের ছাদে দড়ি নেই, এইখানে একটা দিয়েছি, সব এইভাবে জামা কাপড়গুলো নেড়ে রেখেছি, এবার সব উল্টাতে হবে, উল্টিয়ে নিই। আর এখন ও বাড়িতে নেই যে ও আমাকে ক্যামেরা ধরে দেবে, তো যেইটুখানি করতে হবে নিজেকে একা করতে হবে। হ্যাঁ মশা, এই গামছা শুকিয়ে গেছে, গামছা একটুখানি রোদেই শুকিয়ে যায়, তো আমি জামা কাপড়গুলো উল্টে নিই। ছাদে দড়ি না টানানো থাকলেও টিনের গরমে সব জামা কাপড় একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যায়। আর আমার এখন উপরের ছাদে এরকম টিনের উপরে জামা কাপড় শুকিয়ে এমন হয়ে গেছে যে নিচে দড়িতে কোনো জামা কাপড় দিতেই ইচ্ছা করে না, কারণ এখানে আমি অল্প কিছু সময়ের মধ্যেই জামা কাপড় শুকিয়ে যায়। একবার যদি উল্টে দিই তাহলে দ্বিতীয়বার এসে আমি সব জামা কাপড় নিয়ে যেতে পারি, কিন্তু নিচে দিলে অনেক সময় অপেক্ষা করতে হয়। আর জামা কাপড় উল্টাতে উল্টাতেই দেখি যে ও চলে এসছে। তো ও বাড়ি চলে এসেছে, আর এখন আমাকে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। দেখি কি এনেছে। ওই যে ঢুকে পড়েছে আর আমারও সব জামা কাপড় উল্টানো হয়ে গেছে। চলো এবার নিচে নেমে যাই, রোদে আর থাকা যাচ্ছে না। এনেছো সব, পেয়েছো? কি মাছ এনেছো? ওটা তাহলে পরোটাটা এনেই ছাড়লে? হ্যাঁ, রুই মাছ। রুই মাছ আর যা যা সবজি বলা হয়েছিল সব এনেছে তো? যাই হোক, এখন সকালের খাবার খাবো, দেখি সবজিটা কি করছে। এই খেতে দেবে না? আসলে না বলেই তো দিতে পারছি না। হাত দিয়েছি আমি। হ্যাঁ একটু 300 পরোটা, 300 এমন না ভারী ভারী, কেমন না ভারী ভারী লাগছে, কেমন স্তরটা দেখো কেমন মুটু, এই মুটু বলছি কেন, মোটা মোটা, এটাই বা ছেঁড়া পড়বে। সেটা তোমার জন্য তো খুব ভালো হলো। সয়াবিন আমার খুব ভালো লাগে। এই দেখো পনির, আবার সয়াবিন তো পুরো ভরে ভরে রয়েছে সয়াবিন। সচরাচর কোনো দোকানে কিন্তু এরকম তরকারি করে না, মোটামুটি ডাল আলু দিয়ে করে দেয় বা একটু ঘ্যাট মতো কোনো কিছু, পনির সরি কি বলছি, সয়াবিন দেয়, কিন্তু এত পরিমাণে দেয় সেটা আমার জানা ছিল না, অনেকটা দিয়েছে সত্যি। কিন্তু খেয়ে দেখি কেমন তরকারিটা, খেতে একদম ভালো লাগে। আগে কিন্তু খুব টেস্টি করতো, লোক বদলেছে বলো, কারিগর চেঞ্জ হয়ে গেছে না, যে কারিগরটা আগে থাকতো তার হাতের রান্নাটা খুব সুন্দর ছিল, পরোটাটা করতো দেখতে, তো পরোটাটাও খুব ভালো হতো, তরকারি করতো যেন ওইটা দিয়েই খাওয়া হয়ে যেত, তখন এরকম সয়াবিনও দিত না আর পনিরও দিত না, শুধু তেল ভাজছে। তো যাই হোক, দোকানের খাবার যেমন হবে তেমনই খেতে হবে। এখন মোটামুটি আমাদের ভিডিও করা কমপ্লিট হলো, জাস্ট শর্টস ভিডিও যেগুলো তোমরা দেখে থাকো। তো এখন যাবো মামার বাড়ি। হ্যাঁ আমি একাই যাবো, সঞ্চিতা যাবে না। তো এই কাঁঠাল ভাঙা হয়েছিল না গত দিনটার যে ভিডিওটা, সেটা তোমরা দেখেছো অবশ্যই, আশা করি। না দেখে থাকলে অবশ্যই আগামী দিনের ভিডিওটা দেখে নিও। আর
হ্যাঁ দিয়ে আসি, কারণ অত বড় কাঁঠাল তো, মানে তার আগে একটা কাঁঠাল সবাইকে দেওয়া হয়েছে, আর এই একটা কাঁঠাল আছে, সে একটা সবাইকে দেওয়া হচ্ছে। মামার বাড়ি শুধু বাদ ছিল, সেই মামার বাড়িতেও এখন দিয়ে আসা হচ্ছে। তো আমি একাই যাচ্ছি, যেতে যাওয়ার সময় নেই, কারণ আমাদের আবার কাজ আছে চারটের থেকে। ওই আমাকে দাও, আমাকে দাও। ঠান্ডা নাকি ফ্রিজে ছিল? হ্যাঁ ফ্রিজে ছিল। বেশি দেরি করবে না কিন্তু। হ্যাঁ পরে নাও, বাইরে তো প্রচুর রোদ আজকে। পরে নাও, এমনিতেই তো কালো হয়ে যাচ্ছে। করবে না? ঠিক আছে, আমি একা যাবো। তো এখন বেরিয়ে পড়ছে, মামার বাড়ি যাবে। আর একা যাবে বলে আমাকে বারবার বলছে আজ আমি একা যাব, আর হাসছে, জানে আমি একটুখানি রাগ করি বা কষ্ট পাই, আমার একটু কোথাও যেতে ভালো লাগে। তো যাই হোক, গেটটা খুলে দিলাম আর ও বেরিয়ে যাচ্ছে এখন। আর আমিও এবার ঘরে ঢুকে যাব, কারণ আমার অনেক কাজ পড়ে রয়েছে। চলো তাহলে গেট দিয়ে দিই। তো এখন চলে গেল মামার বাড়ি, আর আমি এখন স্নান টান সেরে নেব। স্নান পুজো একটুখানি বাকি আছে, চলো করে নিই। রাতে রান্না করার জন্য এখন রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে ভাত আর একদিকে দুধ, আর এখানে হচ্ছে এই যে আটা। এখানে হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপর রুটিটা হবে। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল, আর সবটাই এখন তোমাদের সাথে শেয়ার করি, আর যার জন্য তোমরাও সবটা জানতে পারো। কিন্তু তোমরা একদম আমাদের ভিডিওতে কমেন্ট করছো না, লাইক করছো না, মানে তোমাদেরকে আমাদের ব্লগগুলো ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না। তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও না, তাহলে আমরা বুঝতে পারবো। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এখন রান্না বান্না করব, সব কাজবাজ আছে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরো ভিডিওর জন্য, অনেক ফানি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আজকের মতো গুড নাইট, টাটা।